কালকে তোমাদের এইচএস ইংলিশ পরীক্ষা। তো তার জন্য আজকের এই ছোট ভিডিওটাতে আমি তোমাদের জন্য একটু টোটকা নিয়ে আলোচনা করব। দেখো, সত্যি কথা বলতে টোটকা জিনিসটা কোনো ক্ষেত্রে কাজে লাগে, কোনো ক্ষেত্রে কাজে লাগে না। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে তোমরা যদি সারা বছর ধরে না পড়ো সেক্ষেত্রে কিন্তু এই টোটকা কোনো কাজে লাগবে না। এই টোটকাটা মূলত আমি দিচ্ছি কারণ আমার গুরুদেব, যে আমাদের পরিবারের গুরুদেব আমাদেরকে বলেছে, এবং সেটা আমি আমার ক্ষেত্রে কাজে লাগিয়ে আমার ইমপ্লিমেন্ট হয়েছে পরীক্ষার ক্ষেত্রে। আর আমি বলে দিই, আমি এই মুহূর্তে পড়াশোনা করছি, আমার লাস্ট ইয়ার চলছে, আমি পড়াশোনা করছি। তো সেক্ষেত্রে আমার যখন এক্সাম পড়ে তো সেক্ষেত্রে আমি এই সেম টোটকাটা ইউজ করি, এবং আমি যেহেতু ফল লাভ পেয়েছি, ফল লাভ হয়েছে আমার, তো তাই আমি সেম জিনিসটা তোমাদের মধ্যে শেয়ার করছি। তোমরা একটু টোটকাটা শোনো। দেখো বাবা, তোমরা যদি এখন পড়ো, সারা বছর ধরে পড়ো, তো তোমরা টোটকা ইউজ করো কি না করো সেটা কোনো যায় আসবে না। বাট আমি কেন করতে বলি, অনেক সময় কি হয় যে অনেক সময় তুমি ভালো পড়াশোনা করা সত্ত্বেও দেখবে তুমি যেই পরিমাণে কষ্ট করেছো সেই পরিমাণে তোমার রেজাল্টটা আসেনি। তো সেই কারণে আমি জাস্ট তোমাদের মিষ্টি জলের মধ্যে একটু জাস্ট চিনি গুলে দিচ্ছি, তোমাদের যে একটু একটু পরীক্ষা যাতে ভালো হয়। আর বেশিরভাগ আমি যে টোটকাটা দেবো, এই টোটকার ফলে তোমাদের কি হতে পারে, এই টোটকার ফলে তোমাদের 1 নম্বর হবে যে তোমরা যে পরীক্ষাটা যখন দিতে বসবে সেই পরীক্ষাটায় তোমাদের যে উত্তরগুলো সেগুলো তোমাদের সহজে মনে আসবে। এটাই হচ্ছে টোটকার পরীক্ষার লাভ। ঠিক আছে, তুমি সারা বছর কিছু পড়ে গেলে না, তাহলে কিন্তু তোমার পরীক্ষা হবে না। তোমাকে পড়তে হবে, পড়ে তুমি যদি এই টোটকাটা ইউজ করো তাহলে দেখবে অবশ্যই তুমি পরীক্ষার হলে গিয়ে তোমার অ্যান্সারগুলো তোমার মাথায় অটোমেটিক্যালি লেখার সময় চলে আসবে। দেখো, আমি দুটো টোটকা বলবো, একটা হচ্ছে যাওয়ার সময়, একটা হচ্ছে এক্সামিন হলে। প্রথমে আমি এক্সামিন হলটা নিয়ে আলোচনা করছি। টোটকাটা হচ্ছে পেন নিয়ে। কি বললাম? পেন নিয়ে। ওকে, কি পেন? কি তোমরা যেই পেনটা দিয়ে পরীক্ষায় হলে লিখবে, আমরা সাধারণত কি লিখি, আমরা সাধারণত ব্লু কালার পেন ইউজ করি অথবা ব্ল্যাক কালার পেন ইউজ করি, তাই তো? এখানেও কিন্তু তোমরা ব্লু বা ব্ল্যাক কালার পেনই ইউজ করবে, কিন্তু আমি বলতে চাইছি পেনের যে বডিটা, সেই বডিটা কিন্তু তোমাদের একটু কালারফুল হতে হবে। সেটা নিয়ে এই টোটকা। দেখো, যদি বলছে তোমাদের মানডে অর্থাৎ সোমবার পরীক্ষা হয়, তাহলে তোমরা চেষ্টা করবে সাদা যে বডি, সাদা কালারের বডির কোনো পেন নিয়ে যেতে। আবার বলে দিচ্ছি, আমি কিন্তু পেনের কালির কথা বলছি না, তোমরা যে কোনো কালির পেন ইউজ করতে পারো, সেটা নীল হোক, কালো হোক, সবুজ হোক, হাইলাইট করার জন্য অন্য কিছু কালার হোক, ঠিক আছে। কিন্তু পেনের যে বডিটা, যে প্লাস্টিক যে বডিটা, সেই বডিটার কালারের কথা আমি উল্লেখ করছি। মানডে অর্থাৎ সোমবার হলে তোমরা অবশ্যই সাদা বডির পেন তোমরা ইউজ করো, দেখবে তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। আচ্ছা, যদি বলি টুইসডে অর্থাৎ মঙ্গলবার, মঙ্গলবার তোমরা ইউজ করবে মেরুন কালারের পেন। ঠিক আছে, কি বললাম? মেরুন কালারের বডির পেন তোমরা ইউজ করবে। যদি মেরুন কালার না পাও তাহলে তোমরা ইউজ করবে কালচে লাল, অর্থাৎ কালচে লাল টাইপের বডির যে পেনগুলো পাওয়া যায়, ইউজান্ত্র হোক বা আমাদের যে 5 টাকা 10 টাকার পেন হয়, তো সেক্ষেত্রে তোমরা সেই ধরনের পেন ইউজ করবে মঙ্গলবার। তোমরা ইউজ করো, যদি দেখবে তোমরা ইমপ্লিমেন্ট পেতে বাধ্য। তোমরা যদি যদি ইমপ্লিমেন্ট পাও সেটাও কমেন্টে লিখবে, আর যদি ইমপ্লিমেন্ট না পাও তো তোমরা পরীক্ষা দিয়েছো সেটা আমাকে কমেন্টে বলবে। ওকে, তাহলে টুইসডে কি গেল? মেরুন অথবা কালচে লাল। আচ্ছা, ওয়েডনেসডে, ওয়েডনেসডে কি আসছে? ওয়েডনেসডে তোমরা চোখ বন্ধ করে একটাই কালার নেবে। কোন কালারের বডির পেন? সবুজ কালারের বডির পেন তোমরা ইউজ করবে বুধবার। আবার বলে দিচ্ছি, কি বললাম? বুধবার কোন কালারের বডির পেন ইউজ করবে? সবুজ কালারের। আচ্ছা, তারপরে বৃহস্পতিবার, থার্সডে, বৃহস্পতিবার তোমরা কোন কালার বডির পেন ইউজ করবে? বৃহস্পতিবার তোমরা চোখ বন্ধ করে একটাই কালার চুজ করবে। সেটা কি? সেটা হচ্ছে হলুদ। কি বললাম? বৃহস্পতিবার হলুদ কালারের পেন ইউজ করবে, দেখবে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে বাধ্য, তোমাদের ভালো রেজাল্ট হতে বাধ্য পরীক্ষায়। তাহলে কি বললাম? বৃহস্পতিবার হলুদ। আচ্ছা, যদি আমাদের শুক্রবার এক্সাম হয় অর্থাৎ কালকে, শুক্রবার এক্সাম হলে কি ইউজ করবে? শুক্রবার যদি এক্সাম হয় তাহলে তোমরা ইউজ করবে ক্রিম কালারের বডির পেন। মার্কেটে প্রচুর কালারের ইউজান্ত্র পেন পাওয়া যায়, তোমরা পেয়ে যাবে। এক্ষেত্রে একটা সমস্যা হয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, ক্রিম কালারের পেন সহজে খুঁজে পাওয়া যায় না। তোমরা চেষ্টা করবে যে সোমবার যে সোমবার অর্থাৎ সোমবার যে কালারের বডি পেন তোমরা ইউজ করেছিল অর্থাৎ সাদা রঙের, সেই জিনিসটা তোমরা ইউজ করতে পারো। কিন্তু আমি অবশ্যই বলবো, যদি তোমরা মার্কেটে প্রথমে ক্রিম কালারের পেনটা পেয়ে যাও তাহলে অবশ্যই সেটা ইউজ করবে। যদি ক্রিম কালার না পাও তো সেক্ষেত্রে সাদা কালারের বডির পেন ইউজ করবে। আমি আবারও বলে দিচ্ছি, কিন্তু
আমি কিন্তু কালার নিয়ে বলছি না, যে পেনের যে কালি সেটা কিন্তু বলছি না, আমি সম্পূর্ণ বলছি পেনের যে বডি অর্থাৎ বাইরের যে আবরণটা প্লাস্টিক সেটা কোন কালারের হবে। আচ্ছা, স্যাটারডে যদি শনিবার হয়, তাহলে শনিবার আমরা কোন কালারের বডির পেন ইউজ করব? শনিবার আমরা ইউজ করব একদম ইজি ব্লু বা ব্ল্যাক। ঠিক আছে, ব্লু মানে ব্লু কালারের যে বডি হয় সেই বডির পেন ইউজ করব, আর ব্ল্যাক কালারের যে বডির পেন হয় সেই পেন ইউজ করব। আচ্ছা, আর একটা তোমাদের ক্ষেত্রে লাগে না, সেটা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিসে যারা এক্সাম দিচ্ছে, যদি আপনারা কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো আমি সেখানেই বলবো যে যদি আপনাদের মন হয় তো আপনারা এটা একবার ট্রাই করে দেখতেই পারেন, এত কিছু ট্রাই করেন, ছোট করেও করতে পারেন। যদি রবিবার সানডে যদি পরীক্ষা হয় তাহলে অবশ্যই আপনারা ব্রাইট লাল, উজ্জ্বল রঙের লাল রঙের পেনের যে বডি সেই বডিযুক্ত পেন ব্যবহার করবেন, অথবা ব্রাইট অরেঞ্জ, উজ্জ্বল যে অরেঞ্জ সেই কালারের বডি পেন আপনারা ইউজ করবেন। আমি একবার রিপিট দিয়ে দিচ্ছি, সোমবার আমরা ইউজ করছি সাদা বডির পেন, টুইসডে অথবা মঙ্গলবার আমরা ইউজ করছি মেরুন অথবা কালচেলার বডির পেন, ওয়েডনেসডে বুধবার আমরা ইউজ করছি সবুজ কালারের বডির পেন, থার্সডে আমরা ইউজ করছি হলুদ কালারের বডির পেন, ফ্রাইডে অর্থাৎ শুক্রবার আমরা ইউজ করছি ক্রিম না পেলে সাদা কালারের বডির পেন, যেটা সোমবার ছিল। শনিবার স্যাটারডে আমরা ইউজ করছি ব্লু বা ব্ল্যাক কালারের বডির পেন, আর সানডে অর্থাৎ রবিবার আমরা ইউজ করছি ব্রাইট লাল অথবা ব্রাইট অরেঞ্জ কালারের বডির পেন। ঠিক আছে, তাহলে এইটা গেল তোমাদের পেন নিয়ে, এক্সামিন হল নিয়ে। এবার আরেকটা যেটা আমি দিচ্ছি, এটা সম্পূর্ণ আমার ক্ষেত্রে কাজে লেগেছে, তো আমি তোমাদেরকে দিচ্ছি। তোমরা দেখো এগুলো হচ্ছে তোমাদের নিজস্ব মানসিকতার ব্যাপার, তোমরা কোনটা কি করবে। তবে আমি বলবো তোমরা যখন এতটা চেষ্টা করছো, তো এই ছোট্ট জিনিসগুলো চেষ্টা করে নাও, যদি এর সঙ্গে যদি ভালো ফল হয়ে যায়, বুঝতেই পারছো। তো জিনিসটা হচ্ছে তোমরা যখন বাড়ি থেকে বেরোবে, ঠিক আছে, বাড়ি থেকে বেরোনোর আগে ঠিক হাতের এই আঙ্গুলটায় তোমরা সবুজ কালারের, পুরো যে সবুজ হয়, যে হালকা হালকা যে সবুজ হয়, ঠিক আছে, একদম ডিপ সবুজ পড়বে না, যে ব্রাইট সবুজটা যেটা হয় সেই ব্রাইট সবুজ রঙের তুমি একটা সুতো এখানে গোল করে এই আঙ্গুলটায় বেঁধে নেবে। ঠিক আছে, এই আঙ্গুলটা বেঁধে নিয়ে যখন তুমি তোমার বাড়ির চৌকাঠ পেরোচ্ছ, অর্থাৎ বাইরে যখন পরীক্ষা দিতে বেরোবে, রাস্তার দিকে ঘুরে যাবে এবং হাতে একটুখানি চিনি নেবে, কাউকে বলবে তোমার হাতে একটু চিনি দিয়ে দিতে, চিনি নেবে, চিনি নিয়ে নমস্কার করে আর পেছনে ঘুরবে না, চিনিটা নিয়ে হাতে এরকম করে রেখে দেবে। ঠিক আছে, দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে যখন একটা মোড় পড়ছে, বাড়ি থেকে বেরিয়ে যখন তোমাদের রাস্তার একটা মোড় পড়বে, ঠিক আছে, সেই মোড়টা বেঁকে ওই চিনিটা ফেলে দেবে। ঠিক আছে, ওই চিনিটা ফেলে দেবে, ভালো করে এরকম করে ঝেড়ে ফেলে দিলে পরিষ্কার হয়ে গেল হাতটা, তখনও কিন্তু পেছনে তাকাবে না। ঠিক আছে, যখন চিনিটা ফেলে দেওয়ার পর তারপর যখন আবার একটা কর্নারে বাঁকটা নেবে, যখন আবার এরকম করে বাঁকবে অন্য রাস্তায়, তখন গিয়ে যেন তুমি পিছনে তাকাও। তুমি তাকাতেও পারো, নাও তাকাতে পারো, তোমার কোনো ব্যাপার নেই। যদি তোমার তাকানোর দরকার পড়ে, তুমি চিনি হাতে কিন্তু একদম করবে না। প্রথমে তুমি বাড়ি থেকে বেরোবে, একটা মোড় বেঁকবে, চিনিটা হাত থেকে ভালো করে ঝেড়ে ফেলে দেবে, তখনও তাকাবে না পেছনে। দিয়ে সেকেন্ড বার যখন তুমি একটা মোড় ঘুরবে, সেই মোড়টা ঘুরে দিয়ে 5-10 সেকেন্ড দাঁড়িয়ে তারপর তুমি চাইলে পিছনে তাকাতে পারবে। ঠিক আছে, দেখো আমি বারবার বলছি, এটা সম্পূর্ণ সবার নিজস্ব মানসিকতার ব্যাপার, এটা আমার ক্ষেত্রে কাজে লেগেছে, তাই আমি সবাইকে এটাই শেয়ার করলাম তোমাদেরকে। কারণ তোমরা এত কষ্ট করছো, বোর্ড তোমাদের এত প্রবলেমের মধ্যে ফেলেছে, তার মধ্যে আমি এই ছোট্ট একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কোনো সময় তোমাদের কাজে লেগে যায় তো তোমাদেরই তো ভালো, বলো। তোমরা এত কষ্ট করছো, তার মধ্যে এই ছোট্ট একটুখানি করেই না, অসুবিধা কি হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, এবং তোমরা যদি ফল পাও তো কমেন্টে অবশ্যই লিখবে, যারা ফল পাবে না তারাও কিন্তু তোমরা কমেন্টে লিখেছো। থ্যাংক ইউ।